এই বিমান বিভ্রাট কাটবে কবে? সবার মনে এখন এই একটাই প্রশ্ন। আরো বিমান বিভ্রাটের ইঙ্গিত, ইন্ডিগোয় আরো পরিষেবা বিভ্রাটের আশঙ্কা। আগামী 2 থেকে 3 দিন পরিষেবা বিপর্যয়ের ইঙ্গিত। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে যাব। আবির, যাত্রা একটা বড়সড় যাত্রী বিপর্যয় বলা যেতেই পারে, কাটবে কবে? ইন্ডিগো কর্তৃপক্ষের তরফ থেকে কোনো ইঙ্গিত? দেখো, গতকালকেই হচ্ছে ইন্ডিগোর সাথে 2 দফায় বৈঠক হয়েছে। একটি বৈঠক ডিজিসিএ অর্থাৎ আমাদের দেশের যারা বিমান পরিবহনের নিয়ন্ত্রক সংস্থা তাদের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে। দ্বিতীয় বৈঠক যেটি হয়েছে যেখানে খোদ দেশের যিনি মন্ত্রী রয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে তিনি নিজে উপস্থিত ছিলেন। কিন্তু দুটো বৈঠকের পরেও কোথাও গিয়ে ইন্ডিগোর তরফ থেকে পরিষ্কার করে উল্লেখ করা হয়নি যে এই অসুবিধা থেকে কবে তারা বেরিয়ে আসতে পারবে। বরং তারা যে উত্তর দিয়েছেন সেখানে তারা উল্লেখ করেছেন যে সমস্ত সমস্যার সমাধান করে আগের মতো পুরোপুরিভাবে পরিষেবা ফেরত দেওয়ার জন্য সময় হয়তো 10ই ফেব্রুয়ারি হয়ে যাবে। এবং তারা উল্লেখ করে দিয়েছেন যে আগামী 2-3 দিন এখনো পর্যন্ত যেভাবে বিমান বাতিলের যে ঘটনা ঘটছে ইন্ডিগো সংস্থার তরফ থেকে সেটি বজায় থাকবে, সেটি চলতে থাকবে। অর্থাৎ আশু এই সমস্যার সমাধান হবে এমনটা তারা উল্লেখ করতে পারছেন না। ডিজিসিএর তরফ থেকে তাদেরকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ক্রুদের তরফ থেকে গত কয়েক বছর ধরেই তারা তাদের ডিউটি সংক্রান্ত বিষয়ে অসুবিধার কথা জানিয়েছিলেন। দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিগোর মতো যে সংস্থা তারা এই মুহূর্তে দেশে সবথেকে বেশি বিমান তারা চালায়, বিভিন্ন রুটে তারা চালায় এবং একাধিক রুটে একাধিক বিমান রয়েছে। কিন্তু এই বিমানগুলি চালানোর জন্য যে সংখ্যক পর্যাপ্ত ক্রু দরকার সেই সংখ্যক পর্যাপ্ত ক্রু তাদের কাছে যে নেই, সেটা নতুন নিয়ম আসার পর একেবারে আবির, কর্মী সংকটে বিমান বিভ্রাট। ইন্ডিগো কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে ডিজিসিএর বৈঠকে কর্মী সংকটের কথা স্বীকার বিমান সংস্থার। দেশের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। 2005 থেকে দেশের বৃহত্তম এয়ারলাইন্স ইন্ডিগো। 3 দিনে প্রায় 1000 বিমান বাতিল ইন্ডিগোর। পাইলটের অভাবেই পরিষেবা বিভ্রাট বিমান সংস্থায়। ডিজিসিএর সঙ্গে কথাই সংকট কবুল ইন্ডিগো কর্তাদের। আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ইন্ডিগো কর্তৃপক্ষের তরফ থেকে ঠিক কি জানানো হলো? সেটাই বলছিলাম যে দৈনিক 8 ঘন্টা, সপ্তাহে 35 ঘন্টা, মাসে 100 ঘন্টা, বছরে 1000 ঘন্টা, এই যে ডিউটির যে স্কেডিউল ক্রুদেরকে বেঁধে দেওয়া হচ্ছিল, এই নিয়ম চলে আসার পরে ইন্ডিগোর কাছে বুঝতে পারেন যে তাদের হাতে তো পর্যাপ্ত সংখ্যক কর্মী নেই এবং যে কর্মী নিয়োগ করার যে ঘটনা সেই ঘটনা অত্যন্ত কমে যায়। পরিবর্তে দেখতে পাওয়া যায় যে তারা বিমানের সংখ্যা বৃদ্ধি করে দিয়েছিল এবং এরই মধ্যে গুজরাটের বিমান দুর্ঘটনার পর ইন্ডিগোর তে আরো বেশি সংখ্যক মানুষজন তারা বাছাই করতে শুরু করেন। ফলে ইন্ডিগোর কে এই সমস্যার সমাধান করার জন্য বা এখান থেকে বেরিয়ে আসার জন্য দরকার হচ্ছে তারা যে ক্রু স্কেডিউল যেটি তৈরি করে সেটিকে সম্পূর্ণভাবে বদলে ফেলা। কারণ তাদেরকে হিসাব করতে হবে তাদের হাতে কত সংখ্যক কর্মী রয়েছে, সেই কর্মী দিয়ে কত সংখ্যক উড়ান তারা চালাতে পারবে, কোন রুটে কত সংখ্যক উড়ান কত সময়ের ব্যবধানে তারা চালাতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তাদেরকে যে কর্মী নিয়োগ সেটিকে শুরু করতে হবে এবং কেন্দ্রের তরফ থেকে তাদেরকে পরিষ্কার করে দেওয়া হয়েছে ভাড়া তো তারা বৃদ্ধি করতে পারবেই না। দ্বিতীয়ত হচ্ছে তারা এই সমস্যার সমাধান করার জন্য যদি প্রয়োজন হয় কর্মী নিয়োগ করা দরকার তাহলে তারা যেন দ্রুত সেটিকে করে। এবং বিভিন্ন এয়ারপোর্টগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে, যেমন আজকেই দিল্লিতে রাত 12টা পর্যন্ত ইন্ডিগোর প্রায় সমস্ত বিমান কার্যত বন্ধ হয়ে রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে যাত্রীদেরকে কেন আগেভাগে জানানো হচ্ছে না? যদিও বেশ কতগুলো বিমানবন্দরে হেল্পলাইন নাম্বার চালু করা হলো, যে সংখ্যক যাত্রী রয়েছেন, যে সংখ্যক উড়ান রয়েছে তার জন্য যে পরিকাঠামো তৈরি করে মানুষের কাছে পৌঁছানো দরকার সেটা ইন্ডিগো করে উঠতে পারেনি। সেই বিষয়েও কেন্দ্রের তরফ থেকে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। বেশ।